পলিশ ভালো একটা নষ্ট। আচ্ছা ধ্বংস দেখো, এই দেখো বাম নষ্ট। এত কষ্ট। দাঁত বের করে মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজ সকাল সকাল অনেক কাজ করতে হয়েছে, তো ভিডিওটা অন করতে পারিনি। এখন কিন্তু 9:30 বাজে, 9:35 হচ্ছে আর কি। তো ঘরের ওই ঘরটা পুরো অগোছালো ছিল, প্রচুর জামা কাপড় জমে গিয়েছিল। সেই জামা কাপড়গুলো তোমাদের দাদাভাই আর আমি মিলে কিন্তু ভাঁজ করছিলাম, আর সেটাই তোমাদেরকে দেখানো হয়নি, কারণ তাড়াতাড়ি করে গুছাচ্ছিলাম আর ক্যামেরাটা রাখারও না জায়গা ছিল না। তো যাই হোক, এখন 9:35 বাজে। তোমাদের দাদাভাই কিন্তু ওখানে জামা কাপড় ভাঁজ করছে কয়েকটা। আর এখানে কিন্তু দেখো পুচকু ঘুম থেকে উঠলো, এই জাস্ট ঘুম থেকে উঠলো। ও তো নাইট ডিউটি দেয়, তার জন্য সকালবেলাটা একটু ঘুমোয়, তাই এই 9টা 9:30 নাগাদ উঠে যায়। তো তাই সেটা উঠেছে। আর এদিকে দেখো, এই যে এগুলো তুলতে হবে। আমরা এখনো চা পর্যন্ত খাইনি, কাজে লেগে গেছি। চলো তোমাদেরকে দেখাই। দেখো কি অবস্থা। জামা কাপড় তো সব গুছিয়ে আমরা আলমারি শোকেসে তুলে দিয়েছি। মোটামুটি এগুলো কাঁচা ধোয়া করতে হবে। আর এই এখন ঘুম থেকে উঠলো, দেখো কখন ধরে বলছি ওট ওট ওর, উঠছেই না। এই উঠলো। আমার ব্যাগে কিছু ধনসম্পত্তি পাবে না গো, ধনলক্ষ্মী পাবে না। এই ব্যাগ আমাদের শেষ নেই, দেখো ব্যাগ থাকবেই, প্রচুর ব্যাগ। নষ্ট, নেল পলিশ ভালো একটা নষ্ট। আচ্ছা ধ্বংস দেখো, এই দেখো বাম নষ্ট নেই, ভালো না, ওটা আগেই ভালো ছিল না। 25 অব্দি যাবে, কিন্তু ঝাঁজ নেই, ঝাঁজ নেই বামে। আর কি, এটা রুদ্রাক্ষর মনে হয়, লাল কার গাডারটা ভালো। গুপ্তধন খুঁজছে, এই যে এই একজন গুপ্তধন খুঁজছে আমার ব্যাগে। কি ওষুধ? পেন, এই সিঁদুর নেই। দেখ, পেলেও পেতে পারিস গুপ্তধন। দেখো, দেখেছো আমাদের এই ঘরটার অবস্থা কি? দাদা নিয়ে দেখো বসতে। শোকেস আলমারি সব ভর্তি। পুচকুর জন্য একটা জায়গা করে রেখেছিলাম, দেখো পুচকুর জন্য একটা জায়গা করে রেখেছিলাম। এটা জাস্ট হাত দিতে গিয়েছিলাম যে ভালোভাবে গুছিয়ে রাখবো, তো তখনই পুচকু ঘুম থেকে উঠে গেল। আর ফাঁকা নেই, সেটাও ফাঁকা নেই। দেখো, এটা হচ্ছে আমার সব কিছু। আর এখানেও কিন্তু আমারই সব কিছু, শাড়ি, এখানে শাড়ি, এখানে চুড়িদার, এই সমস্ত কুর্তি শীতের পোশাক সব আলাদা আলাদা করে রেখেছি। আর তোমাদের দাদাভাইয়েরা জায়গায় ঘুরছে না। তোমাদের দাদাভাইয়ের প্রচুর জামা কাপড়, প্রচুর। এখন আরও একটা জায়গা দরকার, জানি কোথায় রাখবে জানি না। এর জন্য আমাদের কি হয় বলো তো, ওই ঘরের খাটটা পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে থাকে। চলো এখন বিছানাটা তুলে চাটা করি, ঠিক আছে? তারপর তোমাদের সাথে আজকে দেখা হচ্ছে। আর কোয়েল কোথায় সেটা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি। কোয়েল কিন্তু পড়তে গেছে, সকাল সকাল পড়তে গেছে। কখন গেছে আমরা টেরই পাইনি, তালা খুলে কখন আস্তে আস্তে বেরিয়ে গেছে। তো কোয়েল আসবে, আর আজকে স্পেশাল জিনিসটা কিন্তু হবেই হবে, যেটা তোমাদেরকে বলেছিলাম। এতদিন যেটা করতে পারিনি, আজকে পুচকুর একটু শরীরটা দেখলাম ভালো আছে সকাল থেকে, তো আজকে কিন্তু হচ্ছেই। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো কি হতে চলেছে। আজকে বাবাই বাড়ি চলে যাবে, আমাদের খুব খারাপ লাগছে, আর তোমাদের দাদাভাই খুব আনন্দ পাচ্ছে, ওকে খেপেই যাচ্ছে। বলছে তুই এক প্যাকেট বিস্কুট খেয়ে নে, তোর তো আজকেই লাস্ট দিন। চলো, বাবাই চলে যাবি, তোর খারাপ লাগছে না? আগে বল, তোর কষ্ট হচ্ছে? বাবাইয়ের কিন্তু বুক ফাটা কান্না, বুক ফাটা কষ্ট। ও কিন্তু খুব মানে ভাবে, অনেক চিন্তা করে, এই যে বাড়ি চলে যাবে। কালকে দিয়ে কিন্তু ওর ঘুম হয়নি, দেখো চোখ ডলছে এখন। ওই কারণেই কিন্তু 9:30টার সময় উঠছে, জানো তো? কি চিন্তা, বেচারা বাড়ি চলে যাবে। ছেলে কারোর কাছে যাবে না, সেই কোয়েল জোর জবরদস্তি নিয়ে এরকম করছে। আর আমি দেখো কাজ করতে পারছি না, 11টা বাজতে 5 মিনিট বাকি, বাসন মাজা রয়েছে। আর একটুকু খেলো না, একটুকু না। বলো আমি কাজ করব কিভাবে? এইটা আগের দিনের মাংস, তো এখান থেকে তোমাদের দাদাভাই একটু রান্না করেছিল, মানে তোমাদের দাদাভাই জন্মদিনের দিন আর কি, আমরা খেয়েছিলাম। আর এখানে আবার 2 কেজি মাংস নিয়ে এসছে, দেখো এখানে 2 কেজি, আর এখানে 1.5 কেজির মতো আছে, প্রায় ধরো 3.5 কেজির মাংস, ঠিক আছে? আর আছে হচ্ছে এখানে ব্রোকলি নিয়ে এসছে, ছেলের জন্যই নিয়ে এসছে, আর নিজেও ভালো খায় তার জন্য ব্রোকলি নিয়ে এসেছিলো। ব্রোকলি একটা নিয়ে এসছে, দেখলাম 2টো, হ্যাঁ 2টো, এই যে একটা, 2টো ব্রোকলি নিয়ে এসছে। কোয়াশ তোমরা কে কে খাও বলো? আমি কিন্তু কোনোদিনও খাইনি, জাস্ট ওই যে গাড়ুর ডাল যখন রান্না করে তার মধ্যে দিয়েছিল তখনই খেয়েছি। আর দেখো কোয়াশ নিয়ে এসছে, এগুলো নাকি চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে। অনেকগুলো নিয়ে এসছি, দেখো ভেতরে কোয়াশ আছে। আমি ভেতরে সব সবজি বের করলাম না,
আর এখানে ক্যাপসিকাম আবার নিয়ে এসছে, দেখো কতগুলো ক্যাপসিকাম তোমাদের আগের দিন দেখিয়েছিলাম না, ওগুলো মনে হয় ফ্রিজে আবার নিয়ে এসছে 4টে। এখানে দেখতে পাচ্ছ, মানে এক্সট্রা কত কিছু নিয়ে আসে না, শেষ না হতে হতে নিয়ে চলে আসে। এই দেখো ওলকপি নিয়ে এসছে, ওয়াও একদম কচি ওলকপি, বড় কিন্তু ওলকপিগুলো কিন্তু বেশ কচি, বুড়ো না আর কি। তো ওলকপিও নিয়ে এসছে কটা, 2টো বড় বড়ই দেখো, এখান থেকে দেখানো যাচ্ছে, না বের করলেও হয়। আর এখানে দেখো এই যে একটা বড় বাঁধাকপি, আর একটা প্লাস্টিকে কি নিয়ে এসছে, আবার মটরশুঁটি নিয়ে এসছে, আর এই যে বিনস গাজর সব মানে ডবল ডবল এসছে দেখো, বিনস এই এই যে বিনস গাজর টমেটো নিয়ে এসছে, এখানেও কিন্তু এই দেখো গাজর বিনস টমেটো রয়েছে, দেখেছো। এই হচ্ছে আজকের বাজার। চলো এখন বাবা এসছে, বাবার জন্য একটু চা করি। বাবা এসছে, বাবার জন্য চা বসিয়েছি, চায়ের জলটা শুকিয়ে গেল তোমাদের দেখাতে গিয়ে। তো চলো তাড়াতাড়ি করে চাটা করে নিই, আজকে অনেক কাজ, অনেক বুঝতে পারছো। আর এই দেখো পুচকু শরীরটা খারাপ, রোদে এসে কান্নাকাটি করছে, খালি আমার কাছে আসবে। চলো তোমাদেরকে দেখাই তোমাদের দাদাভাই কি করছে। না না আজকে যাওয়া হবে না, বলছি দাঁড়াও। তোমাদের দাদাভাই দেখো কি সুন্দর করে দড়িটা নিয়েছে, দেখো দড়িটা নিয়ে এই যে জামা কাপড় কেচে শুকো দিচ্ছে। সবাই আমায় বলবে কি তোমাদের কি সব, তোমার তো সব কাজ তোমার বরই করে। হ্যাঁ আমি কিচ্ছু করি না না গো, আমারও কাজ থাকে অনেক। আর হচ্ছে সবথেকে বড় কথা, ছেলের এখন শরীর খারাপ, যার জন্য ছেলেকে আমার ধরতে হয়, আর যে কোনো একদিক তো করতেই হবে না। আর আমি জল ঘাটলে পরে আর ছেলেরই শরীর খারাপটা হবে। আর সেই কারণে তোমাদের দাদাভাই দেখো একেবারে অনেক জামা কাপড় হয়ে গেছিলো, সব জামা কাপড় কেচে এই যে দড়িটা নিয়েছে, এটা কিন্তু এখন টানানো হয়েছে, এই দড়িটা নিয়ে এখন শুকো দিচ্ছে। আর সাথে তোমাদের দাদা ভাইয়েরও অনেক জামা হয়ে গেছে, তো ওরও জামা কাপড় কেচেছে, অনেক ধকল গেল, আবার রান্না আছে, তাই না বলো? কিছু বলবে? আমি তো রবি ঘোষ বলছে, আমি তো রবি ঘোষ। আমার বাবা এসছে, বাবা এখন বাড়ি চলে যাবে, বাবার সাথে একটু কথাও বলতে পারলাম না ঠিক মতো, কারণ পুচকুকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। দেখো দেখো পুচকু, ও দেখছে ওর বাবা জামা কাপড় শুকো দিচ্ছে, চুপচাপ আছে এখন। বাবা তাকা একটু, এই যে চলো জামা কাপড় এখন শুকো দিচ্ছে, আমরা এখন ঘরে যাই। বাবা এখনো বেরোয়নি, বাবা এখন বেরোবে। দেখেছো তো কোলে নিয়ে ছেলেকে রয়েছি আমি, এই জন্যই আমার কোল ছাড়ছে না, তার জন্য আমি কিন্তু সব কাজ করতে পারি না একা হাতে। আর কি অবস্থা, ওই যে জামা কাপড় শুকা দিচ্ছে বাইরে, এই দেখো বাবা বসে রয়েছে, আর এইদিকে দেখো বিছানাটার কি অবস্থা রয়েছে, শুধুমাত্র পুচকুর জন্য। এই পুচকুকে এক একটা জিনিস দিয়ে ভোলানো হয়, কিছুতেই ভোলে না, এর জন্য সব কিছু এর মধ্যে রয়েছে বিছানায়। বড়মশাই কিন্তু ভীষণ ভালো রান্না করে আমার, বড়মশাইয়ের হাতে একবার যদি কেউ চিকেন খাও বারবার বলবে খেতে, মানে খাওয়াতে আর কি। আর এখানে হচ্ছে হাঁসের ডিম নিয়ে এসছে, আজকে দুপুরবেলা হচ্ছে হাঁসের ডিম হবে, তোমাদেরকে বলতে ভুলে গেছি। চলো ব্যাক ক্যামেরা করে বলছি, ফ্রন্ট ক্যামেরা করে বলছি। আসলে ওই যেই জিনিসটা করব বলেছি তো তোমাদেরকে বলেই দিই, আজকে হচ্ছে ফ্রাইড রাইস করব, আর হচ্ছে চিকেন কষা হবে, ঠিক আছে। তো আর হচ্ছে আমরা ঘরে এখন দুবেলা না, আমাদের মানে এই এক জিনিস দুবেলা ভালো লাগে না, তার জন্য আমরা মানে দুপুরবেলা হাঁসের ডিমের ঝোল রান্না হবে, আর কিছু হবে না, শুধু ডিম ভাত খাবো দুপুরবেলাটা, আর হচ্ছে রাতে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা হবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে চিকেন চাপটা আমি করব, কিন্তু ছেলেকে নিয়ে আমি আর পাচ্ছি না, তো চিকেন চাপটা বন্ধ, চিকেন চাপ হবে না, চিকেন কষা করবে। আর যেটা তোমাদের দাদাভাই খুব কিন্তু ভালো করে, খুব টেস্টি হয়। মাংস ম্যারিনেট করা হচ্ছে, দেখো তোমরা দেখেছো, বালতিতে মাংস ম্যারিনেট করছে তোমাদের দাদাভাই, এখানে সব মশলা নিয়ে নিয়েছে, আর এখন সব ম্যারিনেট করা হচ্ছে এর মধ্যে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, জমিয়ে, তো বুঝেই নি, তোমাদেরকে বলেই দিলাম যে এই চিকেন কষা তোমাদের দাদা ভাইয়ের হাতে, আর হচ্ছে ফ্রাইড রাইস, তো বুঝতেই পারছো। লঙ্কার গুঁড়ো কি মশলা দিচ্ছে মাইরি বাবা, আমাদের ঠাকুরমশাই কিন্তু দারুণ, খুব ভালো কাজ করে, ঠাকুরমশাইয়ের হাতে রান্না খুব ভালো। তোমাদের যদি ঠাকুরমশাই দরকার হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আর নাম্বার দিয়ে দেবো, আর ফোন করে দিও, জাস্ট আমি পাঠিয়ে দেবো। জল ছাড়া চিকেন হবে, আর তোমাদের কোনো রকম কোনো জল মিক্স হবে না, মাংসের গা থেকে যেইটুখানি জল বেরোবে সেইটুখানি দিয়েই রান্না হবে, পুরো হাত ঢুকিয়ে দিয়েছে, এক হাত জল এখানে ইউজ করা হবে না। তো চলো এখানে কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেওয়া হবে, তারপরে রান্না করবে।
আর আজকে যে হাঁসের ডিম রান্না হবে, এই যে তোমাদের দাদাভাই কিন্তু সেদ্ধ করে দিয়েছে। আর এখানে কিন্তু একসাথেই সব মশলা করেছিল। আর এখানে ডিমের জন্য মশলা রেখে দিয়েছে। এতটা আদা বাটা লাগবে না, জাস্ট একটু নেবে। হাই গাইস। A few moments later. তোমরা একে চিনতে পারছো? সাজুগুজু করেছে, ওর সম্বন্ধ আসবে আজকে, এখনই আসবে। ঘর গোছানো কমপ্লিট। দেখো কার কার পছন্দ হয় আমার কমেন্ট বক্সে কিন্তু জানিও। ওর ছেলে দেখা হচ্ছে, ঠিক আছে? দেখতে কিন্তু হেভি লাগছে আজকে, খুব সুন্দর একা একা সাজগোজ করেছে। এই যে আমরা ডিম ভাত দিয়ে এখন খাবো। তোমাদের দাদাভাই কিন্তু পাচ্ছে। আহারে আমার কি পরিস্থিতি, বললাম আমার কি পরিস্থিতি বলো। ছেলেকে নিয়ে সামলাতে সামলাতে এই দিক তোমাদের দাদাভাই সামলাচ্ছে পুরোটা। চলো খেয়ে আসি, কথা বলতে পারছি না, আস্তে আস্তে কথা বলছি। A few moments later. বরমশাই 4:15 থেকে রান্নাঘরে গেল রান্না করতে। এখন চিকেনটাকে আগে রান্না করা হবে, তারপরে ফ্রাইড রাইসটা করবে। ফ্রাইড রাইসটা যেহেতু গরম গরম খেতে হবে, আর সেই জন্য আর কি চিকেন কষাটা আগে করে নেবে। আর আমরা কিন্তু এখন সিআইডি দেখছি। এখন 4:25 বাজে, দেখো ঘড়িতে 4:25 বাজে, আমরা এখন সিআইডি দেখছি। আর কোয়েল দেখো, কোয়েল রিলস বানাচ্ছে। ও বেচারা রিলস বানাতেই পাচ্ছে না। একটা রিং লাইট থাকলে অনেক সুবিধা হতো জানো তো। আর রিং লাইটের জন্যই আর কি বানাতে, এই যে হাতে ধরে ধরে কে দেবে বলো। আমি তো ছেলে নিয়ে ব্যস্ত, ভিডিও করে দিতে পারছি না, তো একা একাই করছে বেচারা। বলে একটা গানে অনেকবার করেছে, পাচ্ছে না। যাক চলো, সিআইডিতে ইন্টারেস্টিং সিন হচ্ছে, সেটা আগে দেখে নিই, তারপর তোমাদের দাদাভাই কি করছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো দুটো কড়াইতে চিকেনটা বসিয়ে দিয়েছি। এই একটা কড়াই, এই একটা কড়াই। এটা তোমরা দেখতে পাচ্ছ একটা, এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি। যখনই তোমার এই যে মাংসর ভেতরে, মাংসটা ম্যারিনেট করে অ্যাকচুয়ালি ফ্রিজে রেখে দিয়েছি, তো এবার মাংসের ভেতরে যে জলটা রয়েছে না, সেই জলটা বেরোচ্ছে। ওই জলেই সিমে বা হালকা আঁচে ধরো রান্না হবে। এই যে এই দেখো মাংস কমপ্লিট হয়ে গেছে, আর মাংসটা ভীষণ টেস্টি হয়েছে, টেস্টি। আর আমি কিন্তু কষা খেলাম। এই দেখো আস্তে করে ঢালো, খাঁচায় খাঁচায় ঢুকে যাচ্ছে। এখন মাংসটাকে তুলে নিচ্ছে। আর এই যে জল ছাড়া, দেখেছো জল ছাড়া কত গ্রেভি বেরিয়েছে, খুব টেস্টি হয়েছে সত্যি। এই যে ওখানে এক গামলা আর এখানে এতটুকু। চলো আমরা খাচ্ছিলাম, তোমাদের একটু দেখিয়ে আসি। হ্যাঁ নেবো 2 পিস। বল বল কেমন হয়েছে। এখন শুধু বাবাই বাকি, বাবাই ভাবছে যে আমি কখন খাবো কখন খাবো। আর ওদিকে হচ্ছে ছেলেকে দেখো টিভি দেখছে। ও মা প্লেট প্লেট দাঁড়াও। ঝোলে একটু গ্রেভি দাও, গ্রেভিটা হেভি হয়েছে। ব্যাস হ্যাঁ হ্যাঁ, ডেচকির সাথে কিছু রাখো, এইটা আর ওটাই ভাগ করে রাখো, তাহলেই হলো। এখন বাবাই বসেছে খেতে, দেখো 200 200। তো গাইস রান্নাটা পুরো রান্না করে কিন্তু চলে গেছে। আর এখন কিন্তু জাস্ট মাংস রান্না করেছে। আর মাংসের জন্য দেখো এতগুলো, দুটো কড়াই, থালা, বাসন। আমি হচ্ছে বাসন মাজার দায়িত্ব নিয়েছি। তো এই বাসনগুলো এখন মাজবো। এরপরে আছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য কিন্তু চাল ভিজিয়ে রেখেছে। আর ওই যে হাঁড়িতে চাল ভিজিয়ে রেখেছে, দেখো এটা হচ্ছে 2 কেজির হাঁড়ি। তো এই হাঁড়িতে কিন্তু চাল ভিজিয়ে রেখেছে তোমাদের দাদাভাই। ফ্রাইড রাইসটাও তোমাদের দাদাভাই করবে। আর মাংসটা তো দারুণ হয়েছে বললাম। এখন থেকে মনে হচ্ছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে বাড়িতে লোকজন আসলে খাবারের আয়োজন করলে তুমি রান্নার ঠাকুর, আমি কিছু করতে পারবো না। দেখো সোনা খাবার নিয়ে চলে এসেছি, কিন্তু সোনা উঠছে না। সোনা পাপার সাথে দেখো কিভাবে শুয়ে শুয়ে টিভি দেখছে। আদরের সোনা। তাতে কি হয়েছে, চশমা পরে শুয়ে রয়েছে তো। আয় বাবা, আসো খাবে, আসো আসো, খেতে হবে তো, আসো সুন্দরতা।
উড়ি বাবলি, উড়ি বাবলি। উড়িয়ে দিচ্ছি, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আসো আসো, পড়ে যাবে, আসো আসো, দুপুরবেলা খাওনি কিন্তু, এদিকে আসো। ও বাড়ি চলে যাবে দেখে কেঁদে দিয়েছে, দেখো। আহারে, না কাটছে না। না না কাঁদছে, দেখো তুমি। এ বাবা, কাঁদছে, এবার কাঁদছে, দেখি চারা পড়ে। এই চাপ পড়বে। না না, কাঁদছে কাঁদছে, আমি লজ্জা পেয়ে গেছি। আসলে কাঁদতে কাঁদতে হেসে দিচ্ছে, বুঝলা তো। এখন লজ্জা পেয়ে গেছি। দেখো, কষ্ট দাঁত বের করে কাঁদছে। লজ্জায়া, লজ্জায়া। রান্নাঘর এখন পুরো চকচক করছে, দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার। তার মানে রান্না আমাদের শেষ। চলো এখন তোমাদের দেখাবো বিরিয়ানি, সরি, ফ্রাইড রাইস। তো এই দেখো, এটা কিন্তু 2 কেজি চালের হাঁড়ি। তো ফ্রাইড রাইস রেডি। এই যে একটু ঢাকনাটা নিচে রাখলাম, আর তার পাশে রয়েছে চিকেন কষা। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো চিকেন কষা, দেখেছো, 1 গামলা চিকেন কষা তো রেডি। তো দেখো, আমাদের কিন্তু সব রেডি হয়ে গেছে, পার্সেল দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের দাদাভাই কিন্তু রেডি করে দিয়েছে। আর সব কন্টেনারে কিন্তু একটা একটা করে কাঁচা লঙ্কা দিয়েছে, এই দেখো। তো সব কন্টেনারে দিয়েছে, আর বেশ ভালো লাগছে, সব প্যাকিং করে রেডি করে দিয়েছে, এখন কিন্তু নিয়ে যাবে। তো চলো, এগুলো রেডি করে নিয়েছে তোমাদের দাদাভাই, কিন্তু এখন সবাইকে দিয়ে আসবে। আর কোয়েলও চলে আসছে, আর বাবাই এখন যাওয়ার পালা, বাবাই যাবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।